আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে ৫,৪০০ কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। ভারত ও ফিজির মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের উপর জোর দিতে নতুন দিল্লিতে সফররত ফিজির প্রধানমন্ত্রী সিতেনি রাবুকার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। ইসরো গগনযান অভিযানে অংশগ্রহণকারী নভোশ্চরদের মহাকাশ স্টেশন থেকে ফিরিয়ে আনার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভারত প্রথম মহাকাশ যাত্রার জন্য প্রস্তুত। সামুদ্রিক ঘূর্ণিঝড় কাজিকি আছড়ে পড়ার আগেই ভিয়েতনাম সে দেশের ৫,৮৬,০০০-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। কানাডার উইনিপেগে বিশ্ব যুব তীরন্দাজি প্রতিযোগিতায় ভারতের সর্বরী সোমনাথ শিন্ডে মহিলাদের অনূর্ধ্ব-18 ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে দুদিনের গুজরাট সফর শুরু করছেন। আজ সন্ধ্যায় আহমেদাবাদে ৫,৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এ উপলক্ষে প্রধানমন্ত্রী একটি জনসভায় ভাষণ দেবেন। সফরের দ্বিতীয় দিনে শ্রী মোদী আগামীকাল সকালে আহমেদাবাদের হানসালপুরে হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোডের স্থানীয় উৎপাদন এবং ১০০টি দেশে ব্যাটারি বৈদ্যুতিক যানবাহন রপ্তানি প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ১,৪০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি ভিনান্নাম খুদাগ রামপুরা সড়ক প্রশস্তকরণ প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়াও শ্রী মোদী আহমেদাবাদ মেহসানা পালনপুর সড়কের ৬ লেনের যানবাহনের আন্ডারপাস এবং আহমেদাবাদ ভিনানগাম সড়কের রেলওয়ে ওভারব্রিজ নির্মাণেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে ফিজির প্রধানমন্ত্রী সিতেনি রাবুকার সঙ্গে বৈঠকে বসবেন। সিতেনি রাবুকা গতকাল ৩ দিনের ভারত সফরে নতুন দিল্লিতে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বাগত জানান। শ্রী রাবুকার সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী সুলেতি রাবুকা। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন স্বাস্থ্য ও চিকিৎসা সেবা মন্ত্রী রাতু আতনীয়, লালা ভালাভু এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা গতকাল সন্ধ্যায় সফররত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী রাবুকার এটি প্রথম ভারত সফর। সফরকালে ফিজির প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত ও ফিজির মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের উপর জোর দিতেই এই সফর বলে মনে করা হচ্ছে। এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আরও গভীর করার জন্য উভয় দেশের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গতকাল গগনযান অভিযানে অংশগ্রহণকারী নভোশ্চরদের মহাকাশ স্টেশন থেকে ফিরিয়ে আনার জন্য প্যারাসুট ভিত্তিক গতি মন্থরকারী ব্যবস্থার ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট সফলভাবে পরীক্ষা চালিয়েছে। ইসরো, ভারতীয় বিমান বাহিনী, ডিআরডিও, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সম্মিলিতভাবে এই পরীক্ষা চালায়। পরীক্ষাটি প্যারাসুটগুলির মূল্যায়নের জন্য নির্ধারিত হয়েছিল, যেখানে বাস্তব অবস্থার মানববাহী মহাকাশ অভিযানের সময় নভোচারীদের পুনঃপ্রবেশ এবং স্প্ল্যাশ ডাউনের সময় ক্রু মডিউলারদের স্লথ অবস্থা নিয়ে যাবে এবং স্থিতিশীল করবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের প্রথম মহাকাশ যাত্রা অভিযান গগনযান পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, এটি শুধু প্রযুক্তিগত সাফল্যই নয়, বরং স্বনির্ভর ভারত গঠনের লক্ষ্যে এটি বড় পদক্ষেপ। তিনি নতুন দিল্লিতে প্রথম মানব মহাকাশ অভিযান কর্মসূচির জন্য নির্বাচিত 4 মহাকাশচারীর সম্বর্ধনা অনুষ্ঠানে গতকাল বলেন, ভারত শুধু মহাকাশে উপগ্রহই পাঠায় না, দেশ দেখিয়ে দিয়েছে আরও কি করতে আমাদের বিজ্ঞানীরা সক্ষম। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, চাঁদ ও মঙ্গল গ্রহে ইতিমধ্যে ভারতীয় যান পৌঁছে গিয়েছে। তার মতে শুধুমাত্র গবেষণার স্বার্থে এই অভিযান নয়, বরং অর্থনীতি, নিরাপত্তা, শক্তি সন্ধান এবং ভবিষ্যৎ মানব প্রজন্মের স্বার্থেও এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। हमारा कंट्रीब्यूशन केवल स्पेस में उपग्रह भेजने तक सीमित नहीं है। आज भारत चंद्रमा से लेकर मंगल ग्रह तक अपनी उपस्थिति दर्ज करा चुका है। आज भारत गगनयान जैसे मिशन के लिए भी पूरी तरह तैयार है। क्यों मैं इसे केवल तकनीकी उपलब्धि के रूप में नहीं देखता, बल्कि आत्मनिर्भर भारत का नया अध्याय है, जहां हम विश्व की बड़ी स्पेस पावर्स के बीच खड़े हो रहे हैं।
নতুন দিল্লির সুব্রত পার্কে অবস্থিত বিমান বাহিনীর অডিটোরিয়ামে গগনযানের জন্য নির্বাচিত 4 মহাকাশচারীকে সংবর্ধনাও জানানো হয়। এরা হলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, অজিত কৃষ্ণন এবং অঙ্গদ প্রতাপ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি বিধানসভায় গতকাল দুদিনের সর্বভারতীয় অধ্যক্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন। ভারতের কেন্দ্রীয় আইনসভায় প্রথম নির্বাচিত অধ্যক্ষ ভিঠাল ভাই প্যাটেলের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়। বিভিন্ন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ উপাধ্যক্ষরা এই প্রথমবার একত্রে মিলিত হয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিধানসভা পরিচালনার কাজে কিভাবে ব্যবহার করা যাবে তা নিয়েও কথাবার্তা হবে। সম্মেলনের আরও একটি লক্ষ্য হল স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে কিভাবে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে পরিচালনা করা যায় তা নিয়ে মত বিনিময় করা। অমিত শাহ বলেন, স্বাধীনতার পর গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব অর্পণ করা হয়েছিল সংসদের উপর। ভিঠাল ভাই প্যাটেল অত্যন্ত সুচারুভাবে সেই দায়িত্ব পালন করেছিলেন। निष्पक्षता और न्याय यही दो स्तंभ है जिन पर अध्यक्ष की गरिमा टिकी हुई है, और जब ये दो स्तंभ अध्यक्ष की चेयर से संभाल कर रखते हैं तो सदन की गरिमा भी बन रही। इसलिए अध्यक्ष ही एक प्रकार से सदन का अभिभावक और सदन का सेवक भी माना जाता है। इसीलिए अध्यक्ष की कुर्सी को संविधान मान्य कुर्सी के रूप में हमारे संविधान ने मान्यता दी। বিহারে খসড়া ভোটার তালিকায় সংশোধনের জন্য দাবি ও আপত্তি জানিয়ে এ পর্যন্ত ৯৮%-এরও বেশি ভোটার তাদের তথ্য জমা দিয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশন সূত্রে খবর, এ সংক্রান্ত দাবি ও আপত্তি নথিভুক্ত করার জন্য আরও ৮ দিন সময় রয়েছে। কমিশন জানিয়েছে, এই সময়ের মধ্যে খসড়া তালিকায় সংশোধনের জন্য কেবল দাবি বা আপত্তি জানালেই হবে না। সংশ্লিষ্ট ভোটার যেসব তথ্য আগে এনুমারেশন ফর্মের সঙ্গে জমা দেননি সেগুলো জমা দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩১শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের ১২৫তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। সামুদ্রিক ঘূর্ণিঝড় কাজিকে আছড়ে পড়ার আগেই ভিয়েতনাম ৫,৮৬,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাবার নির্দেশ দিয়েছে। আবহাওয়া পূর্বাভাসরা জানিয়েছেন, ঝড়টি ইতিমধ্যেই ঘন্টায় ১৪৬ কিলোমিটার বেগে এগিয়ে আসছে। আজ সকালের মধ্যে আরও শক্তিশালী হয়ে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। থান হোয়া, কোয়াং, ট্রাই, হিউ এবং দা নাং প্রদেশের জনসাধারণকে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই অঞ্চলের বিমান পরিষেবা বাতিল করা হয়েছে এবং নৌযানকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইসরায়েলের আধিকারিকেরা জানিয়েছেন, গাজা শহরে ইসরায়েল তার আগ্রাসী কার্যকলাপ চালিয়ে যাবে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটেজ বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামাসকে পরাজিত করতে, যুদ্ধবন্দীদের মুক্ত করতে এবং ইসরায়েলের শর্ত অনুসারে যুদ্ধ শেষ করতে সর্বশক্তি দিয়ে গাজায় তাদের অভিযান চালিয়ে যাবে। গত শুক্রবার মন্ত্রী বলেন যে ইসরায়েলের শর্ত মেনে হামাস তাদের কার্যকলাপ না থামালে গাজা শহরে আক্রমণ চলবে বলেও সরকার অনুমোদন দিয়েছে। কানাডার উইনপেগে বিশ্ব যুব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বরী সোমনাথ শিন্ডে গতকাল মহিলাদের অনূর্ধ্ব ১৮ ব্যক্তিগত রিকার্ভ বিভাগে সোনা জিতেছেন। ১৬ বছর বয়সী এই তীরন্দাজ দক্ষিণ কোরিয়ার কিম ইয়েওনকে ৬-৫ পয়েন্টে পরাজিত করেন। প্রথম ৩টে সেটের পরে শিন্ডে ৪-১ পয়েন্টে এগিয়ে থাকলেও কিম খুব দ্রুত প্রতিযোগিতায় প্রত্যাবর্তন করেন। শেষ শটে কিম ৯ পয়েন্ট স্কোর করলেও শিন্ডে পারফেক্ট টেনে সোনা জিতে নেন। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে ৫,৪০০ কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। ভারত ও ফিজির মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের উপর জোর দিতে নতুন দিল্লিতে সফররত ফিজির প্রধানমন্ত্রী সিতিনি রাবুকার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। ইসরো গগনযান অভিযানে অংশগ্রহণকারী নভশ্চরদের মহাকাশ স্টেশন থেকে ফিরিয়ে আনার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভারত প্রথম মহাকাশে যাবার জন্য প্রস্তুত। সামুদ্রিক ঘূর্ণিঝড় কাজিকে আছড়ে পড়ার আগেই ভিয়েতনাম সে দেশের ৫,৮৬,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। কানাডার উইনপেগে
বিশ্ব যুব তীরন্দাজি প্রতিযোগিতায় ভারতের সর্বরী সোমনাথ সিন্ডে মহিলাদের অনূর্ধ্ব 18 ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন। খবর শেষ হলো, পরে খবর 7:25 মিনিটে।